গতকাল মাঝরাতে অবশেষে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার গ্রেফতার হলো। সাদ্দামের আশ্রয়দাতা সিপিএম নেতা তাকেও কিন্তু কুলতলি থানার পুলিশ গ্রেফতার করলো। ঘটনা ঘটে গিয়েছে একেবারে সংবাদ শিরোনামে এসেছে কুলতলির ঘটনা এবং তার প্রায় 3 দিনের মাথায় সাদ্দাম সর্দারকে অবশেষে কুলতলি থানার পুলিশ গ্রেফতার করলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হিন্দল, কোথা থেকে কিভাবে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করলো সাদ্দাম সর্দার এবং যেটাকে আশ্রয় দিয়েছিল সেই সিপিএম নেতাকে? দেখো, মান্নান খান বলে এক সিপিএম নেতার নাম উঠে আসছে, যেটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সে মান্নান খান স্থানীয় তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, মাফ করো, সিপিএম এর নেতা বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এই মান্নান খান কিন্তু এই সাদ্দামকে আশ্রয় দিয়েছিল যেদিনকে সাদ্দাম সর্দারকে ছিনিয়ে নিয়ে চলে যায় তার ভাই সাইরুল, এবং তারপর থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর থেকে কিন্তু পুলিশ যেটা মনে করছিল সে সম্ভবত সেখান থেকে বেপাত্তা হয়ে গিয়েছে, এলাকা ছাড়া, তেমনটাই পুলিশ মনে করছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশের কাছে লোকাল সোর্স মারফত পুলিশ জানতে পারে গতকাল রাতে যে সাদ্দাম সে কিন্তু একেবারে ঠাকুরাইন নদীর পাশে একটি ভেড়ি রয়েছে, সেই ভেড়ি, যেই ভেড়িটার কিন্তু মালিক এই মান্নান খান, সেই মান্নান খানের সেই ভেড়ির যে আলাঘর, সেই আলাঘরের মধ্যে কিন্তু সাদ্দাম রয়েছে। এই ইনফরমেশন পাওয়ার সঙ্গেই কুলতলি থানার আইসির নেতৃত্বে বিশাল টিম তারা একেবারে প্রস্তুত হয়ে সেই জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ কিনা পয়তারহাট গ্রাম যেখানে সাদ্দামের বাড়ি তার থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এই ঠাকুরাইন নদীর গায়ে কিন্তু এই ভেড়ি, সেই ভেড়িতে একটি ছোট্ট আলাঘরের মধ্যে কিন্তু লুকিয়ে বসেছিল এই সাদ্দাম, এবং সেখানে পুলিশ রাত 1টা নাগাদ যায়। গোটা যে ভেড়ি এবং ভেড়ির মধ্যে এই যে আলাঘর, সেই ঘর কিন্তু পুলিশ ঘিরে নেয় এবং তারপরে আচমকায় পুলিশ সেই ঘরের ভেতরে প্রবেশ করার পর দেখতে পায় যে সেখানে সাদ্দাম সর্দার রয়েছে এবং তার পাশে মান্নান খান তিনিও কিন্তু রয়েছেন। তৎক্ষণাৎ কিন্তু পুলিশ সেখান থেকে তাদের দুজনকে আটক করে নিয়ে আসে এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। কেননা এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার, এই সাদ্দাম সর্দার কিন্তু দীর্ঘদিন, অর্থাৎ কিনা ঘটনা যেদিনকে ঘটে 3 দিন আগে, সেই সময় সাদ্দাম সর্দারকে পুলিশ আগেই গ্রেপ্তার করে নিয়েছিল যে সে নকল সোনা দেখিয়ে 12 লক্ষ টাকা প্রতারণা করেছিল নদিয়ার এক বাসিন্দার কাছ থেকে। অর্থাৎ সেই সাদ্দামকে যখন গ্রেপ্তার করে পুলিশ নিয়ে আসছিল সেই সময় দলবল নিয়ে সাদ্দামের পরিবারের সদস্যরা, সাদ্দামের ভাই সাইরুল, তার পরিবারের অন্যান্য সদস্যরা এবং তাদের এই নকল সোনার ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত তারা অনেকেই তাদেরকে পুলিশকে ঘিরে ধরে 1 রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে, পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নিয়ে যায়। এবং পুলিশকে যখন গুলি চালানোর ঘটনা ঘটে তখনই কিন্তু নাটকীয় মন নেয় গোটা বিষয়টা, যে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। শুধু তাই নয়, পুলিশ যেটা বলছে কোনো একজন মহিলা পুলিশের পেছনে বন্দুক তাক করেছিল, তেমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই গোটা ঘটনার পর সাদ্দাম, সাইরুল তারা পালিয়ে যায়, তারপরেই তদন্ত প্রক্রিয়া চলে। গতকাল রাত 1টা নাগাদ কিন্তু পুলিশের কাছে খবর থাকে যে ঠাকুরাইন নদীর পাশে এই যে ভেড়ির সেই ভেড়ি সংলগ্ন যে আলাঘর, সেখানেই সাদ্দাম রয়েছে এবং সাদ্দামকে যেহেতু আশ্রয় দিয়েছে মান্নান, সেই কারণে মান্নানকেও পুলিশ গ্রেফতার করেছে। মান্নানের সঙ্গে সাদ্দামের কি যোগাযোগ, এই গোষ্ঠীর সঙ্গে তারাও যুক্ত কিনা, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং পাশাপাশি সাইরুলের খোঁজও পুলিশ চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে হিন্দল, ধন্যবাদ। অর্থাৎ গতকাল মাঝরাতে গ্রেফতার করা হলো অবশেষে সাদ্দাম সর্দারকে এবং তার সঙ্গে মান্নান খান, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। ছবি দেখুন, ঠাকুরান নদীর পাশে হচ্ছে ভেড়ি আর সেখানেই হচ্ছে আলাঘর। এই আলাঘরেই কিন্তু লুকিয়েছিল সাদ্দাম সর্দার, তাকে আশ্রয় দিয়েছিলেন এই সিপিএম নেতা মান্নান খান। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত দাস। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলি থানার ও বারুইপুর পুলিশ জেলার একাধিক থানার পুলিশ আধিকারিকরা কুলতলি থানার চুবড়িঝাড়া এলাকায় এই ঠাকুরান নদীর পাশে মান্নান খান নামে স্থানীয় এক সিপিআইএম নেতার ফিশারির পাশে এই ছোট্ট কুটিরের মধ্যে থেকে তাকে গ্রেপ্তার করে। সাদ্দাম সর্দারকে গ্রেপ্তারের পাশাপাশি সিপিআইএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করে এই কুটির থেকে। এই কুটিরের মধ্যে রয়েছে একটি ছোট্ট বিছানার ওপরে রয়েছে মুড়ি, নেশাজাত দ্রব্য ও বিস্কুটের প্যাকেট। এইখানেই লুকিয়েছিল সাদ্দাম সর্দার। তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে যায় কুলতলি থানার পুলিশ। সুকান্ত দাস, এবিপি আনন্দ, কুলতলি। আর এই ঘটনার পর কুলতলির বিধায়ক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএমের যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরও অনেক সত্য বেরিয়ে পড়বে। তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি, কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কীভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি, ডাকাতি, রাহাজানি,
সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।